আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও বরাবরের মতো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন ললিপপ। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলেন তৈরি করে নিই চিকেন ললিপপ। চিকেন ললিপপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে প্রায় 7 থেকে 8টি উইংস নিয়েছি। চিকেনের উইংসের যে অংশটা সেটাকে দু পার্ট করে কাটলে কিন্তু মাছ বরাবর কাটলেই সেই চিকেন ললিপপটা তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনের ললিপপটা উইংসের মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি একটি চাকুর সাহায্যে উপরে হাড্ডিটা ধরে তারপর একদম ভালো করে চেঁচে মাংসটা এক সাইড করে নেব। হাড়ের অংশ থেকে মাংসটাকে আমি আলাদা করে একটু হাত দিয়ে ভাঁজ করলেই কিন্তু চিকেন ললিপপটা শেপ চলে আসবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু চিকেন ললিপপের সাইজ। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি উইংস কেটে নিচ্ছি। সবগুলো চিকেন উইংস ললিপপ কিন্তু আমার কাটা হয়ে গেছে, সাইজ করা হয়ে গেছে। এখন সবগুলো আমি একটি বাটিতে নিয়ে নেব। সবগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি বাটির মধ্যে সবগুলো উইংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি একটি ব্লেন্ডার জগে আদা, রসুন আর কাঁচামরিচ, ধনিয়া পাতা পেস্ট করে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো। তারপর আমি 1 টেবিল চামচ দিয়েছি টক দই। এখন দেব গোলমরিচের গুঁড়া। তো আমি একটু ব্লাশ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। এখন দিচ্ছি এখানে গরম মশলা। আপনারা এটা গরুর মাংস কিংবা মুরগির মাংস অথবা আপনারা কাবাব যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন। এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তারপর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সস কিংবা টমেটো কেচাপ যে যেটা পারেন সেটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার একদম পারফেক্টলিভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চিকেনের মধ্যে আরও কিছু অ্যাড করব। সেটা হচ্ছে প্রথমে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ, এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ভেঙে। এখন হাত দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন চুলার ধারে চলে যাব। চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি। তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল দিচ্ছি। তেলটা দেখে অনেকে ভাবতে পারেন তেল কেন লাল। সেটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো, কারণ আমরা বাসায় সরিষার তেল খাই। আর সরিষার তেল থেকে কখনোই গন্ধ ছড়াবে না যদি সরিষার তেলটা আপনারা
2 মিনিটের মতো গরম করে নিন। যখন ধোঁয়া বের হবে তখন সরিষার তেলের গন্ধটা দূর হয়ে যাবে। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে নিয়েছি। চিকেনটা এক পাট হয়ে আসলে আমি উল্টিয়ে দেব। এই পর্যায়ে আপনার অবশ্যই মিডিয়াম আছে, তারপর আপনার জাল করতে হবে। এক পাট হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে তারপর আমি পুরোপুরি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আরেকটি ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেনটাকে একটু ভালো করে সসের মধ্যে পরিবেশন করব। তো আপনারা চাইলে কিন্তু সেটা আপনারা এমনি তো খেতে পারেন। তো আমি একটু সুস্বাদু আরও টেস্ট বাড়ানোর জন্য বা রেস্টুরেন্টের মতো করার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একদম এক টেবিল চামচ পরিমাণ। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিয়েছি। তার সাথে এখন আমি দেব আধা চামচের মতো রসুন কুচি, আধা চামচের মতো আদা কুচি, একদম মিহি করে, আর একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে নিতে হবে। তারপর এই পর্যায়ে দিতে হবে সয়া সস আর টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর আবারও অনবরত প্রায় 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। সসের কালারটা যখন চেঞ্জ হবে তখনই কিন্তু চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সসের কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন ললিপপগুলো। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হয়ে গেছে আমার মজাদার চিকেন ললিপপ। গরম গরম পরিবেশন করে নেব। আপনারা এই রেসিপিটা চাইলে ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, অথবা কোনো অনুষ্ঠানে, যে কোনো পার্টিতে বিকালে সকালে নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।